পিতা পুত্র পবিত্র আত্মার নামে আমেন। খ্রিস্ট যিশুর আরাধ্য নামে স্বাগত জানাই, প্রার্থনা করি। প্রিয়জনেরা, মানুষের জীবনে আমরা সবসময় দুটো জিনিস কামনা করি। শান্তি সর্বপ্রথমে, দ্বিতীয় ঐক্য, যেন আমরা একসাথে থাকতে পারি, মেলামেশা করে একসাথে থাকতে পারি। এই দুটো মানুষের অনেক প্রয়োজনীয়, অনেক কামনা করা একটা অনুভব, শান্তি। অনেক ব্যক্তিরা শান্তির অভাবে অনেক কষ্ট পায়। কিন্তু আজকে শাস্ত্রপাঠ শুনে মন এমন ঠাকা মারার মতো লাগে যে আমাদের সংকল্প অনুসারে খ্রিস্ট যিশু পৃথিবীতে শান্তি দিতে এসেছি, কিন্তু আজকে শাস্ত্রপাঠে আমরা দেখতে পাচ্ছি শান্তি নয়, খড়গ নিয়ে এসেছি বলে। তো অনেক ব্যক্তিরা এই বচনে স্খলিত হচ্ছে। তার জন্য আজকে আমরা ঈশ্বরের বাণীতে অল্প সময় ধ্যান করি। মতি রচিত মঙ্গল সমাচার অধ্যায় 10 পদসংখ্যা 34 থেকে, এমনটি মনে করো না যে আমি পৃথিবীতে শান্তি আনবার জন্য এসেছি, শান্তি নয় খড়গই আনবার জন্য এসেছি। আবার শুনি, এমনটি মনে করো না যে আমি পৃথিবীতে শান্তি আনবার জন্য এসেছি, শান্তি নয় খড়গই আনবার জন্য এসেছি। কেননা আমি পিতা থেকে ছেলেকে, মা থেকে মেয়েকে ও শাশুড়ি থেকে পুত্রবধূকে বিচ্ছিন্ন করতে এসেছি, আর নিজে নিজে পরিবার পরিজনই হবে মানুষের শত্রু। প্রিয়জনেরা, আমাদের মনে এত এলোমেলো করা বচন আছে যিশুর বাণী। প্রথম দৃষ্টিতে দেখলে কিছু বোঝাও যাচ্ছে না। একদিন আমি একজনের ভাষণ ইউটিউবে দেখলাম, সে শক্ত ভাষায় যিশুকে নিষেধ করে বলে যিশু ঈশ্বর নয়, ঈশ্বর হলে কীরকম কথা বলতে পারে, খড়গ নিয়ে এসেছি, ভেদাভেদ সৃষ্টি করতে এসেছি, শান্তি নয় বলে। তাতে প্রমাণ করে কি যীশু খ্রিস্ট ঈশ্বর নয়। কিন্তু বাইবেল যখন একজন পড়ে, যদি বাইবেলের বাণী বুঝতে পারছে না, তাহলে তুমি বুঝবার জন্য এর অর্থ অন্য জায়গাতে ঈশ্বর বুঝিয়ে দিয়েছে। তার জন্য তুমি অন্য কোথাও খুঁজলে এই অর্থ বুঝতে পারবে না। তো একই বচনে তার ব্যাখ্যা, তার অর্থ লিখলে বাইবেল অত বড় হবে কেউ নিয়ে যেতে পারবে না। বাইবেলে যখন নিজে বলেছেন, যিশু যা বলে যা করেছে সব কিছু যদি লেখা হয়, তবে বিশ্ব জগৎ ওই গ্রন্থগুলো রাখতে অতই বলেছিল বলে। যখন মঙ্গল সমাচারে এই কথা অধ্যায় 20 30-31 লেখা আছে, যদি যিশু যা কিছু করেছেন বলেছে সব কিছু যদি লিখিয়ে রাখা হয়, তবে যখন বলছে আমি মনে করি বিশ্ব জগৎ ওই সব কিছু ধরতে পারবে না, তাহলে কতই কথাগুলো আছে। এটা শুনিয়ে অধ্যায় 20-30 শোনায়। যিশু শিষ্যদের আরও বহু চিহ্নকর্ম সাধন করেছিলেন। এই পুস্তকে উল্লেখ নেই, তবে এগুলো লেখা হয়েছে যেন তোমরা বিশ্বাস করো যে যীশুখ্রিস্ট ঈশ্বরের পুত্র, যীশুখ্রিস্ট ঈশ্বর, এবং বিশ্বাস তোমরা তার নামে জীবন পেতে পারে। তা অল্প মাত্র লিখিয়েছে। একটা জায়গাতে আপনি যখন পড়ে এই অর্থ বুঝে না, এর অর্থ অন্য জায়গাতে ঈশ্বর লিখিয়ে দিয়েছে। তার জন্য রিপিট করতে চাই না। যদি সবকিছু ব্যাখ্যা সঙ্গে সঙ্গে দিলে এই জগতে কোথাও পৌঁছে দেব তো বড় হতে পারবে।
বাইবেল। এখন আমরা প্রথমে যিশুর আগমন কি তা জানতে পারি। যিশু বলেছেন, আমি তোমাদের শান্তি রেখে যাচ্ছি, আমি তোমাদের রেখে যাচ্ছি। যখন তো মঙ্গল সমাচারে অধ্যায় 16 অধ্যায় 14 পদ সংখ্যা এবং আমি এনে দিচ্ছি, এই সংসার যেভাবে শান্তি দেয় সেভাবে আমি দেই না। তাহলে যীশুখ্রিস্ট যখন বলে আমি খড়গ নিয়ে এসেছি, শান্তি নয়, মানে সংসার যেভাবে প্রত্যাশা করে ওই রকম শান্তি নয়। যখন 14 অধ্যায় 26 এবং 27 শুনবে, কিন্তু সেই সহায়ক, সেই পবিত্র আত্মা আমার নামে যাকে পিতা পাঠান, তিনি সব কিছু তোমাদের শিখিয়ে দেবেন, আর আমি যা কিছু তোমাদের বলেছি তিনি তোমাদের তা স্মরণ করিয়ে দেবে। তোমাদের জন্য শান্তি রেখে যাচ্ছে। দেখেছো? তাহলে কি করে বুঝতে পারো যিশু খড়গ নিয়ে এসেছে বলে, ভেদাভেদ করে সৃষ্টি করেছে বলে? শান্তি নিয়ে এসেছে। আমারই শান্তি তোমাদের দান করছে, ফ্রি গিফট। জগৎ যেভাবে তা দান করে তাকে আমি সেইভাবে তা দান করি না। তোমাদের হৃদয় যেন কম্পিত না হয়, যেন ফিত্ত না হয়। তাহলে যিশু শান্তি এনে দে। এই জগতে কোটানুকোটি, কত কোটি লোকেরা যীশু খ্রিস্টের শান্তি অনুভব করে। এগুলো রিট্রিটে কতজন এসে বলল, এখানে জেলালকে যিশুর বাণী শুনে শান্তি পাচ্ছি, মন শান্ত হচ্ছে, মন পরিশুদ্ধ হচ্ছে। কতজন আরোগ্য লাভ করছে। তাহলে আমরা এই বচনের অর্থ কী করে বুঝব? আমি খড়গই নিয়ে এসেছি, শান্তি নই। খড়গের কাজটা কি? কেটে দেওয়া। খড়গ যুদ্ধের একটা সামগ্রী আছে। খড়গ নিয়ে এসেছি মানে বাইবেলে যখন খড়গ বলে ওর অর্থ বুঝতে চাইলে আপনি এফেসীয় গ্রন্থ অধ্যায় 6 পদ সংখ্যা 10 থেকে 17 পর্যন্ত বচনের মধ্যে, ঈশ্বরের রণসজ্জা ধারণ করো এই লড়াইতে, জগতে তোমরা যখন যুদ্ধ করছো বলে যিশু লাস্টে একথা জানাচ্ছে যে তোমরা খড়গ নাও 17 পদে, এবং পরিত্রাণের শিরস্ত্রাণ ও আত্মার খড়গ অর্থাৎ ঈশ্বরের বাণী ধারণ করো। খড়গ মানে ঈশ্বরের বচন। তখন আমরা বুঝতে পারি যীশু খ্রিস্ট এসেছে খড়গ নিয়ে আসতে, ঈশ্বরের বাণী দিতে। ঈশ্বরের বচন দেহ ধারণ করে এসেছে, বাণী দেহ ধারণ করেছে। ঈশ্বর বলেছেন আমি এসেছি খড়গ দিতে। খড়গ যুদ্ধের জন্য, শয়তানের বিরুদ্ধে লড়াইতে ঈশ্বরের বচন তুমি ধারণ করো বলে। তখন বুঝতে পারছি খ্রিস্ট যিশু বাণী নিয়ে আসছে। এই বাণীতে শয়তান পরাজিত। আমরা লড়াইতে শয়তানকে পরাজিত করতে চাইলে স্বর্গের বাণী, যীশু খ্রিস্টের বচন তুমি ধারণ করো। এফেসীয় 6:17 খড়গ মানে ঈশ্বরের বচন। তাহলে যীশু খ্রিস্ট এসেছে খড়গ নিয়ে এসেছে, ঈশ্বরের বাণী নিয়ে এসেছে। এর অর্থ বোঝাতে চাইলে তোমরা এই কথা শুনবে, যিশুর একটা প্রলোভন আসছে। মরুভূমিতে যিশু 40 দিন 40 রাত উপবাস করে। উপবাস করতে না করতে শয়তান এসে বলেন 40 রাত অনাহারে, 40 দিন 40 রাত অনাহারে থাকার পরে তিনি ক্ষুধার্ত হয়ে পড়লেন। মানুষকে যে পরীক্ষা করেছে তখন তার কাছে এলো, বলল তুমি যে ঈশ্বর পুত্র হো তবে বলো এই পাথরগুলো রুটি হয়ে যায়। তিনি উত্তর দিলেন, যিশু খড়গ নিচে। খড়গটা কি?
দ্বিতীয় বিবরণ 8:3 যিশু উচ্চারণ করে খড়গ। কি খড়গটা কি? মানুষ কেবল রুটিতে বাঁচবে না, কিন্তু ঈশ্বরের মুখ থেকে যে প্রত্যেকটি উক্তি নির্গত হয় তাতে বাঁচবে। খড়গ ঈশ্বরের বাণী। দ্বিতীয় বিবরণ 8:3 উচ্চারণ করে শয়তানের প্রলোভন বাতিল করে দেয়। যিশু বললেন, আমি খড়গ নিয়ে আসছি, তোমাদের খড়গ দিচ্ছি, তলোয়ার দিচ্ছি, ঈশ্বরের বচন দিচ্ছি। আবার শয়তান যিশুকে নগরীতে নিয়ে গেল, মন্দিরে ছোড়ার উপরে দাঁড় করিয়ে তাকে বলল, তুমি যদি ঈশ্বর পুত্র হও তবে নিচে চাপ দিয়ে পড়ো, কেননা লেখা আছে, তোমার জন্য আপন দুধের তিনি আজ্ঞা দেবেন, আর তোমার পায়ে তোমায় দু হাতে তুলে ধরবেন, দ্বারা পাথরে তোমার পায়ে যেন আঘাত না লাগে। শয়তান এখন খড়গ নিয়ে আসছে। কি খড়গ? ঈশ্বরের আর একটা বাণী নিয়ে এসে স্বর্গ থেকে তুমি মন্দিরে ছোড়া থেকে লাফাও, লাফ দিয়ে কুদ পড়ো, তোমার কোনো আপত্তি হবে না, কোনো কষ্ট হবে না, কারণ স্বর্গদূতরা তোমাকে বয়ে নিয়ে নিয়ে আসবে। ভালো লাগছে না? যিশুর কাছে শয়তান বাইবেল বাণী নিয়ে আসে, আর একটা খড়গ নিয়ে আসে। তখন যিশু বললেন, দ্বিতীয় বিবরণ 6:16 শয়তান তুমি জানো না? দ্বিতীয় বিবরণ 16:6 বচন সংখ্যা 16, তোমার ঈশ্বর প্রভুকে তুমি পরীক্ষা করো না। স্বর্ণকারকে সূচি বানাতে শিখাতে হবে না, স্বর্ণকার জানে সুই বানাতে, শিখাতে হবে না। তেমনি বচন যীশুখ্রিস্টের কাছে তুমি বচন শিখাতে হবে না, লেখায় আছে তোমার প্রভুকে তুমি পরীক্ষা করো না। আর একটা খড়গ ঈশ্বরের বাণী। আবার দিয়াবল তাকে অধিক উচ্চ এক পর্বতে নিয়ে গেল, জগতের সকল রাজ্য তাদের গৌরব দেখিয়ে তাকে বলল, তুমি যদি ভূমিষ্ঠ হয়ে আমার সামনে প্রণিপাত করো তবে এসব কিছু আমি তোমাকে দেব। তখন যিশু তাকে বললেন, দূর হো শয়তান, কেননা লেখা আছে। কি লেখা আছে? তৃতীয় বিবরণ 3:5 থেকে, তোমার ঈশ্বর প্রভুকে প্রণাম করবে, কেবল তাকে উপাসনা করবে। দ্বিতীয় বিবরণ 6:13, এই দুটো খড়গ যিশু নিয়ে এসেছেন। লেখায় আছে, আমি এসেছি খড়গ নিয়ে আসছি। খড়গ মানে ঈশ্বরের বাণী। আপনারা জানেন, আদি অবস্থায় আমি একটা ভিডিওতে জানালাম, 5 আদম হবার 10টি পুরুষের কথা বলছে। আদম হবার 10টি পুরুষ। প্রথম দৃষ্টিতে পড়লে আমরা বুঝতে পারি, আদামের সন্তান সেতের সন্তান ইনোশ, সন্তান কেনান, কেনানের সন্তান মখালালের সন্তান জারের সন্তান মেথুসালের সন্তান লামক, নোয়া, এরকম আদাম, সেত, ইনোশ, কিনান, মখালালে, জারেদ, ইনোক, মেথুসালে, লামক, নোয়া। 10টা পুরুষ। আদামের সন্তান, সেতের সন্তান, ইনোশের সন্তান, কেনানের সন্তান, মখালালের সন্তান, জারেদের সন্তান, ইনোকের সন্তান, মেথুসালের সন্তান, লামকের সন্তান, নোয়া। কিছু বুঝছে না, কিন্তু বাইবেলে বাণী আর একটা ব্যাখ্যা আছে। আদম মানে মাটি, সেত মানে নিযুক্ত করা। যখন মানুষ পৃথিবীর জীবন মাত্র যাপনে স্বর্গোন্মুখ জীবন যাপন করে না, তখন তার জীবনে নিযুক্ত করবে কি? মারাত্মক দুঃখ। তার মানে হচ্ছে সেত মানে নিযুক্ত করা, ইনোশ মানে মারাত্মক, কেনান মানে দুঃখ। মানে হচ্ছে পৃথিবী মাত্র জীবন যাপন করে তোমার আত্মাকে মারাত্মক দুঃখ দেবে, মরে যাবে, তুমি স্বর্গে যেতে পারবে না। তখন ঈশ্বর কী করবেন? মখালালেল অনুগ্রহীত ঈশ্বর, মখালালেল মানে অনুগ্রহীত ঈশ্বর, জারেদ মানে নেমে আসবে। ঈশ্বর মনুষ্য ধারণ করবে। জারেদের সন্তান ইনোক, ইনোক মানে বচন দেবে, খড়গ দেবে। ইনোক মানে বচন বা খড়গ, আমি তোমাকে খড়গ দেব। মহালালেল
অনুগ্রহ ঈশ্বর নেমে এসে খড়গ দেবে কি করতে? তার মৃত্যু দ্বারা, মেতুসেলা মানে তার মৃত্যু দ্বারা, এই খড়গ এসে দিয়ে বলবেন আমার মৃত্যু দ্বারা লামক মানে নিরাশা পাবে অধীনত ব্যক্তি, তাকে নোভা মানে বিশ্রাম দেব। সেখানে সূচনা করে বলছে খড়গ মানে ঈশ্বরের বচন, মহালালের অনুগ্রহের ঈশ্বর জারেদ নেমে আসবে, ইনক এই শিক্ষা দেবে, মেতুসেলা তার মৃত্যু দ্বারা মাত্রই লামক নিরাশা পাবে, নিমন্ত্রিত মানুষকে নোভা বিশ্রাম দেবে। এখন খড়গের অর্থ বুঝতে শুরু করে, আমি তোমাকে খড়গ দেব যেন তুমি পরিত্রাণ পেতে পারে, তুমি মুক্তি পেতে পারে। তাই ঈশ্বরের বাণী আমি দেব, এই বচন দেব। বাইবেল লেখা আছে যিশুর আর একটা নাম হচ্ছে ঈশ্বরের বাণী। ঈশ্বরের বাণী প্রত্যাদেশ গ্রন্থে যদি পড়ে, সেখানে আমরা পারি পড়তে 19 অধ্যায়ে ঈশ্বরের বাণী সম্বন্ধে লেখা আছে। শুনবেন 19:11 থেকে। আর আমি দেখতে পেলাম স্বর্গলোক উন্মুক্ত, আর দেখো সাদা একটা খড়া, যিনি তার পিঠে আসীন, তিনি বিশ্বস্ত সত্যময় নামে অভিহিত, তিনি ধর্মময়দার সঙ্গে বিচার করেন, যুদ্ধ করেন। তার চোখ দুটি অগ্নিশিখা, তার মাথায় অনেক কিরীট, এবং নিচে দেখে তিনি এমন এক নাম চিহ্নিত যা তিনি ছাড়া আর অন্য কেউ জানে না। তিনি রক্তে ভেজানো এক আলোয়ান জড়ানো, রক্ত ভেজানো আলোয়ান মানে যন্ত্রণা ভোগ। তার নাম ঈশ্বরের বাণী, তার নাম ঈশ্বরের বাণী। তাহলে খড়গ মানে ঈশ্বরের বচন। বলছেন খ্রিস্ট যিশু এসেছেন ঈশ্বরের বচন দিতে, তোমার এই পৃথিবীতে শয়তানের বিরুদ্ধে লড়াইতে সাহায্য করতে, জিততে, বিজয়ী হওয়ার জন্য বচন দিতে এবং মরণ নিতে এসেছি। খড়গ নিয়ে এসেছি। এখন খড়গের অল্প অর্থ বুঝতে পারবে। আবার যিশু বললেন আমি এসেছি শান্তি দিতে নয়, মানে হচ্ছে জগতের শান্তি দিতে আমি আসিনি। জগতের শান্তি যখন তুমি আমাকে না মারো, আমি তোমাকে মারি না, শান্তি আছে। কিন্তু দুজনে পাপ করে চলে। তুমি আমার বিজনেস কিছু ক্ষতি করবে না, আমি তোমার বিজনেস ক্ষতি করবো না, তুমি চলো আমি চলি, দুজনের মধ্যে শান্তি আছে। পাকিস্তান ইন্ডিয়াকে আক্রমণ করবে না, ইন্ডিয়া পাকিস্তান আক্রমণ করবে না, দুজনের মধ্যে শান্তি আছে। এটা শান্তি বলে, জগতেরই শান্তি। মানে হচ্ছে আমি আমার পথে চলবো, তুমি তোমার পথে চলো, পরস্পরের মধ্যে শান্তি আছে। তুমি আমার বিষয়ে হস্তক্ষেপ করবে না, আমি তোমার বিষয়ে হস্তক্ষেপ করবো না, তাহলে হচ্ছে ওরা শান্তি। উদাহরণ, হামাস ইসরায়েল আক্রমণ করলো, ইসরায়েল হামাসকে আক্রমণ করছে না, হামাস আক্রমণ করে না, ইসরায়েল আক্রমণ করে না, দুজনের মধ্যে শান্তি। শুনতে পারছো? রাশিয়া ইউক্রেন আক্রমণ করে না, ইউক্রেন রাশিয়া আক্রমণ করে না, শান্তি আছে। এখন রাশিয়া আক্রমণ করলো, ইউক্রেন আক্রমণ করলো, শান্তি নেই। জগতের শান্তিকে এইরকম বলা হয়, কিন্তু যীশু খ্রিস্ট বলেন আমি ওই রকম শান্তি দিতে আসেনি, আমি আমার নিজের শান্তি দান করি। আমার শান্তি, আমারই শান্তি দিচ্ছি, মনে হচ্ছে এই শান্তি তোমার অন্তরে আছে। বাহ্যিক পরিস্থিতিতে নষ্ট হইবে না। বাহ্যিক পরিস্থিতি বাইরে কত খারাপ হয়েও, অত্যাচারের সময় থাকা সত্ত্বেও শিষ্যরা শান্তিতে বাস করে। এমনই শান্তি মানে হচ্ছে পবিত্র আত্মা তার অন্তরে বাস করে, এটাকে শান্তি বলে। মানে হচ্ছে সব কিছুতে ভালো মতো যেতে পারছে, কোনো বিষয়ে চিন্তিত হয় না। সমস্ত বিষয়ে খারাপ পরিস্থিতি হোক, জীবনে দুর্ঘটনা হোক, কোনো রকম আর্থিক অনটন হোক, ব্যক্তি শান্তভাবে থাকবে। করোনা সময় হোক, তোমার ঈশ্বর তোমাকে দেখাশোনা করবে, এটা শান্তি।
আপনারা জানেন করোনার সময় আমি চোপড়াতে ছিলাম, সেখানে 2 বছর কোনো কাজ নেই, বাণী প্রচার নেই, কিছু নেই। আমি অনেক মদ্যপান করে ব্যক্তিদের শিক্ষা দিতে আমার ঘরে রাখলাম, এদের খেতে দিতে 5 পয়সাও হাতে নেই। শুনছ, কি করে ইলেকট্রিসিটি বিল দেব এটাও চিন্তা করি, পয়সা নেই। 1,20,000 ইলেকট্রিসিটি বিল জমি আছে, কখন লাইন কাট করবে জানি না। মনে হচ্ছে একটু অস্থিরতা হতে পারবে না? পুরা ঘরের অবস্থা ভেঙে পড়া অবস্থায় রিপেয়ার করতে হলে অনেক লাখ টাকা খরচা হবে। অস্থির, প্রথমে আমার মন অস্থির হলো, তখন ডায়াবেটিস, থাইরয়েড, আর্থ্রাইটিস সকল রোগ ব্যাধি আক্রমণ করতে শুরু করলো। চারিদিকে চাপ পড়ে, মনের মধ্যে শান্তি নেই, মানে পবিত্র আত্মা নেই। তখন আমি চার্চে গিয়ে প্রার্থনা করলাম, প্রভু এই অবস্থা তোমার কাছে জানাই। তখন প্রভু বলে জমি বন্ধ করে দাও। জমি বন্ধ করে দিল, 1 লাখ টাকা পেল, জীবন চলছে। এমনই কারো কারো কথা থেকেও প্রভু চালিত করছে, মনের মধ্যে শান্তি আসলো। বিপরীত পরিস্থিতি থাকা সত্ত্বেও অন্তরে শান্ত আছে, সেটাকে বলে প্রভুরই দেওয়া শান্তি। তার যিশু বলেন, তোমার হৃদয় কম্পিত হইও না, পিতা ঈশ্বরে বিশ্বাস করো, আমাতে বিশ্বাস করো, এতটুকু যিশু বলেন। তখন শান্ত হই। আমি শুনেছি, আমি তোমাদের এই সমস্ত বলছি যেন তোমাদের পথস্খলন না হয়। অধ্যায় 14, যখন তোমাদের হৃদয় যেন কম্পিত না হয়, ঈশ্বরের প্রতি বিশ্বাস রাখো, আমার প্রতি বিশ্বাস রাখো। এই কথা ফাদার জর্জ ক্যারামেল নামে একজন ফাদার পাটনাতে রিট্রিটে চালু করতো। তার কাছে একটা মা এসে বলল, আমাদের গরুগুলোকে কেউ খেড়ে নিয়ে চলে গেছে ফাদার, এই গরু দুধ এই দিয়ে আমি জীবনযাপন করতে, এখন গরুগুলোকে দেখতে পাচ্ছে না, ঘরে আসে না, চড়াতে দিল ঘরে আসে না, 1 দিন 2 দিন হলো ফাদার, কি করব, আমি কি করে বাঁচব, কি করলে আমার গরুগুলো ঘরে আসবে? ফাদার বলেছেন, তুমি বাণী পড়ো, তুমি শান্তি পাবে। তোমার হৃদয় যেন কম্পিত না হয়, ঈশ্বরের বিশ্বাস রাখো, আমার প্রতি বিশ্বাস রাখো। তোমার হৃদয় যেন কম্পিত না হো, ঈশ্বরের প্রতি বিশ্বাস রাখো। তুমি বলতে তাকে বলছেন, এই ভজন বললে শান্তি হবে কিনা? সে মা বাড়ি গিয়ে ভজন ফাদার যা বলেছে বলতে, জোরে বলতে শুরু করলো। তখন 1 সপ্তাহ হতে চলে ভজন বলতে থাকে। কি হলো, যে তাকে চুরি করলো তার মনে মধ্যে ভয় হলো, যদি ওই কোনো কেস কামারি করে পুলিশ আসে আমাকে অ্যারেস্ট করলে ক্ষতিপূরণ করতে হবে, গরুও নষ্ট হবে, ক্ষতিপূরণ করতে, তাহলে একটা কাজ করে ছেড়ে দিই, যেন ও করে চলে যায়। ও ছেড়ে দিল গরুগুলোকে, গরুগুলো সোজা ও মায়ের ঘরে চলে আসলো। শুনছো, মানে হচ্ছে এই বচনের মধ্যে কি আছে আমি জানি না, কিন্তু শান্তি পাই। তোমরা জানো ইউটিউবে পাওয়া যাবে, এমন ল্যাটিন আমেরিকা দেশে ড্রাগ অ্যাডিক্ট, অত ড্রাগ ব্যবসায় করা ড্রাগ অ্যাডিক্ট গুন্ডা মস্তান, তার দলকে পুলিশ গ্রেফতার করে জেলে রাখা হলো। সে জেলে থেকে অসুস্থ হচ্ছে, শান্তি নেই, ঘরের চিন্তা, সমস্ত চিন্তা, কোনো কিছুই তাকে শান্তি দিতে পারছে না। তখন ঈশ্বরের কাছে প্রার্থনা করলো প্রথমবার। ঈশ্বর একটা বাণী, বাইবেল বাণী তার কাছে লিখিয়ে দিলেন। এই বাণী ও পড়ে ও আশ্চর্য হলো। বাণী এইছে 1 Corinthians 15
পদসংখ্যা 52 থেকে 51-52। আমি তোমাকে এটা রহস্য বলছি, এই জেল থেকে মুক্তির জন্য প্রার্থনা করা ব্যক্তি ঈশ্বরের বাণী দিচ্ছে। বাণী হলো এই যে 1 করিন্থীয় 15 পদসংখ্যা 51 থেকে শুনবে, শুনলে আপনারা আশ্চর্য করতে পারবে। দেখো, আমি তোমাদের এক রহস্য জানাচ্ছি, আমরা সকলে নিদ্রাগত হব এমন নয়, কিন্তু সকলে রূপান্তরিত হব এক মুহূর্তের মধ্যে, চোখের নিমিষে। সেই শেষ তুরির ডাকে হ্যাঁ তুরি বাজবে, আর তখন মৃতরা অক্ষয়শীল হয়ে পুনরুত্থিত হবে এবং আমরা রূপান্তরিত হব। কারণ আমাদের এই ক্ষয়শীল দেহকে অক্ষয়শীলতা পরিধান করতে হবে এবং এই মরণশীল দেহকে অমরতা পরিধান করতে হবে। আর এই ক্ষয়শীল দেহ অক্ষয়শীলতাকে পরিধান করার পর এবং এই মরণশীল দেহ অমরতাকে পরিধান তখনই শাস্তি পূর্ণ স্বার্থ মৃত্যু কবলিত হয়েছে বিজয়ের উদ্দেশ্যে। ওহে মৃত্যু, তোমার বিষ, তোর বিজয় কোথায়? কোথায় তোর মৃত্যু, তোমার হুল? পাপী তো মৃত্যুর হুল এবং বিধান পাপের শক্তি। এই বচন পড়তে পড়তে শুরু করলো, সে ব্যক্তি রূপান্তরিত হলো, মনে শান্তি আসছে। সে ব্যক্তি পরে ঈশ্বরের বাণী প্রচারক হয়ে গেল, এটা প্রার্থনা দল বানালো। জেলে দেখবে মনে হচ্ছে ঈশ্বরের বাণী খড়গ আছে। জগতের মধ্যে শান্তি নয়, ঈশ্বরের শান্তি দান করে, পবিত্র আত্মাকে দান করে। তার জন্য ঈশ্বর বলেছেন, জগতের মধ্যে শান্তি দিতে আমি আসেনি, ওই শান্তি নয়। তখন ঈশ্বর বলেছে, ভেদাভেদ সৃষ্টি করতে এসেছি। ছেলে পিতার বিরুদ্ধে, মেয়ে মায়ের বিরুদ্ধে, শাশুড়ি পুত্রবধূর বিরুদ্ধে। এটা কি করে বোঝা যায়? ইংলিশে এর ব্যাখ্যা করেছে, আপনারা একটু শুনবে, সেখানে লেখা আছে এর অর্থ। আমি তোমাদের একটু শোনাই ইংলিশ থেকে, জেরুজালেম বাইবেল থেকে শোনাচ্ছি, শুনবে। Jesus is a son is rejected. He is not to provoke dissension, but this becomes inevitable as a result of the demands of the decision he provokes. বাইবেল বাণী শুনলে সে কি করতে কি না করতে বলাটা মানুষের মধ্যে ভেদাভেদ সৃষ্টি করে দেবে। কেউ তার পক্ষে, কেউ তার বিপক্ষে হবে। যদি ছেলে বাণী শুনে পরিবর্তন করে, বাবা তার বিপক্ষে হবে, ও মা তার বিপক্ষে হবে, গ্রাম তার বিপক্ষে হবে। তোমরা জানো কত লোক এখানে এসে বলে, ফাদার আমাদের গ্রাম থেকে আমাদের তাড়িয়ে দিচ্ছে, আমরা যিশুতে বিশ্বাস করছি বলে আমাদের কুয়ো থেকে জল তুলতে দিচ্ছে না ফাদার, পাবলিক কুয়ো থেকে জল তুলতে দিচ্ছে না, আমাদের তালাক দিয়ে আমাদের বাইরে রেখে দিচ্ছে। আমরা কোনো অন্যায় করিনি, শুধু যিশুতে বিশ্বাস করছি বলে। মনে হচ্ছে ভেদাভেদ সৃষ্টি করা হয়েছে যিশুর ডাকে। মনে হচ্ছে তুমি পবিত্র, যিশু পরিত্রাণের জন্য, পবিত্রতার জন্য কথা বলে, তোমরা পবিত্র যেমন আমি তোমার পরমেশ্বর প্রভু পবিত্র। 1 পিতর 1:16-15 আমি পবিত্র, তোমরা পবিত্র। পবিত্র করতে চাইলে যারা পাপময় জীবন যাপন করে তাদের মধ্যে ঝগড়া হবে না, ভেদাভেদ হবে। তাদের সঙ্গে আর বসতে পারে, তারা তোমাকে পরিহাস করবে, অপমান করবে, তোমাকে কোণে ফেলে রাখবে। এটা ইনএভিটেবল অফ দ্য ডিমান্ডস। যিশুর পিছনে যাওয়ার, আধ্যাত্মিক জীবনে পিছনে যাওয়ার, অনন্ত পিছনে যাওয়া ব্যক্তি জগতের বিরুদ্ধে লড়াই করতে হবে। জগৎ তাকে ঘৃণা করবে। যিশু বলেছেন, জগৎ তোমাদের ঘৃণা করবে। জেনে রাখো,
আমি কাঁচা কাঠের মতো, জীবন দিশের মতো আমাকে যদি অত্যাচার করে আপনার যে শুকনো কাঠ, তার দশা কি হবে? যিশুর নামে ভেদাভেদ সৃষ্টি করলে ইহুদের মধ্যে কয়েকজন যিশুকে বিশ্বাস করে, কয়েক যিশুকে অত্যাচার করে মেরে ফেলতে চেষ্টা করে, কারণ যিশুর নামে এই খড়গ ভেদ সৃষ্টি করে দেয়। তার জন্য সিমিয়ন বললেন এই অনেকের উত্থানের পতনের কারণ হবে। যিশু যখন তার বাণী দিল, আমার দেহ খাও, আমার মাংস রক্ত খাও, তখন যারা বলে এই কথা কে শুনতে পারবে, ভেদ হলো। একজন একরকম লোক চলেই গেল, আরেকজন থেকে গেল, মানে হচ্ছে ভেদ সৃষ্টি হবে। মানে তুমি স্বর্গের লোক বা নরকের লোক, তুমি জগতের লোক বা ঈশ্বরের লোক, এটা জানা যাবে এই আখ্যানে। আজকে মানুষকে অর্থ করে তুমি খ্রিস্টান হলে গরু মাংস খেতে হবে, অন্য খেতে হবে বলে বলছে। প্রিয়জনেরা, তোমরা যা খাও না খাও কোনো বিষয় নেই। অন্য জীবনের সম্বন্ধে পৃথিবীর খাবার বিষয় নেই। আমাদের ফার্স্ট বেঞ্চ কখনো কোনো মাংসই খায় না, এটাও খ্রিস্টান। তুমি খাও না খাও, খাবার মানুষের মহত্ব সৃষ্টি করেন না, তোমার বিশুদ্ধি তোমার মহত্ব সৃষ্টি করেন। তুমি শাকাহার খাও, মাংসাহার খাও, এটা তোমার স্বভাবে না, তোমার বিশুদ্ধি তোমার ভবিষ্যতে নির্ণয় করে। চন্দন কাঠ কত গভীরে কোড়ালি দিয়ে মারলে সুগন্ধ মাত্র বের হয়, তেমনি অনুগ্রহ মাত্র বের হয়। প্রিয়জন, খ্রিস্ট যিশুর অনুগামী করতে হলে যিশুর বাণী মেনে চলতে হবে বলেছে। বাণী বলছে শত্রুদের ভালোবাসো, ডান গাল ছোট বলে অন্য গালটা দেখাও, ক্ষমা করো। এই জগতের চিন্তা কি? চোখের বদল চোখ, দাঁতের বদল দাঁত। তুই মারলে আমি মারব, তুমি যুদ্ধ করলে আমি যুদ্ধ করব। এটা জগতের রীতি, ঈশ্বরের রীতি না। মারলে আশীর্বাদ দাও, ফিরো মারো না। এটা দুর্বলতার চিহ্ন নয়, বিজয়ের চিহ্ন। তোমাকে গালিগালাজ দেয় ব্যক্তিকে আশীর্বাদ ও মঙ্গল কর্তা বলো, তেমন মঙ্গল দিয়ে অমঙ্গলকে জয় করতে ভেদ সৃষ্টি হবে। ইট বিকাম ইনএভিটেবল দ্যাট there is a separation. This separation happens in the end. God will separate dharmic, the righteous from the sinners. অন্তিম বিজয়ের সময় ঈশ্বর ভেদ করবে, ধার্মিকদের ডান পাশে, পাপীদের বাম পাশে রাখবে। এটাই পৃথিবীতে শুরু হচ্ছে, যিশুর নামে শুরু হবে। যিশুর জন্য, যিশুর বিরুদ্ধে, এটা অবশ্যই সম্ভব। তার জন্য বলছেন ভেদ হবে, কারণ আমার অনুসরণ করতে যে ডিমান্ডগুলো আছে সেটা পালন করলে বাকি লোক তোমাদের ঘৃণা করে। যিশু তাদের বলেছে কি জানো, তোমরা যখন বাণী প্রচার করতে যাও, যদি কে তোমাকে অস্বীকার করে, মানে হচ্ছে বিরোধিতা করবে। কেন ওই ISIS বোকো হারাম সবগুলো খ্রিস্টানদের বিরোধিতা করছে কেন, মেরে ফেলছে কেন? আমরা কোনো অন্যায় করেছি বলে? তা নয়, তা নয়। ভেদ হবে, এই সেপারেশন হবে, কারণ আমরা স্বর্গোন্মুখ লোক। যিশু বললেন তোমাদের প্রত্যাখ্যান করা হবে, সমাজ গৃহে তোমাদের দাঁড় করা হবে, আমার নামে তোমাদের অত্যাচার করা হবে। তখনও চিন্তিত হইও না, তোমার নেতাজি আমি ক্রুশে মৃত্যুবরণ করেছি, তবে তুমি মৃত্যুবরণ করার পর্যন্ত কষ্ট দুঃখের রাস্তা পেতে পারে, কিন্তু তোমার লক্ষ্য হচ্ছে অনন্ত জীবন। পৃথিবীর না, পৃথিবীর জীবন শুধু প্রস্তুতির জীবন মাত্র। এটা ফাইনাল কথা নয়, এটা অন্তিম কথা নয়। তার জন্য চিন্তিত হইও না। যদি যিশু পুনরুত্থান না করলে তুমি যা বলো পৃথিবীর জীবনে বিশ্বাস করতাম। পুনরুত্থান করে দর্শন দিয়ে বলেছেন আমি পুনরুত্থান, আমি জীবন। তাহলে স্বর্গোন্মুখ জীবনে আশা যাদের, অনন্ত কোটি জীবন বাকি আছে। ভাই বলছে সমুদ্রে যত ফোঁটা জল, সমুদ্র যত বালুকণা, তত
অনন্তই অনন্তকালের সমান। এক বালু বা এক ফোঁটা জল পৃথিবীর 100 বছরের সমান বলে। তাহলে আর তো কত বছর তোমার বাকি আছে জীবন যাপন করতে। ওই বছরগুলি ঈশ্বরের সঙ্গে থাকতেই পৃথিবী জীবন তুমি প্রস্তুতি করে থাকি। তাহলে তোমাদের বিরুদ্ধে বিরোধ করে ব্যক্তি তোমাকে নিয়ে তাদের দলে নিয়ে যেতে অনেক পরিশ্রম করবে, অত্যাচার করবে, কিন্তু সহন করতে হবে বলেছে, সহন করতে হবে বলেছে। তাদের বাইবেল বলছে কি জানো? প্রিয় বন্ধু, তুমি যদি প্রভুর সামনে আত্মনিবেদন করো, তখন কঠোর পরীক্ষার জন্য তোমার প্রাণ তৈরি করো। বেনসের গ্রন্থ 2:1-18 দেখেছিলে? কঠোর পরীক্ষা হবে, ভেদ হবে। কতজন আমার কাছে এসে বলল এই ভেদ হয়েছে। তোমার হৃদয় সরল হো, নিষ্ঠাবান হো, সংকট দিনে বিভ্রান্ত হয় না, তাকে আঁকড়ে ধরে তাকে ত্যাগ করো না, তবে শেষ দিনগুলিতে তোমার উন্নতি হবে। তোমার যা কিছু ঘটে তা গ্রহণ করে নাও। তোমার নিম্ন অবস্থার অনিশ্চয়তায় ধৈর্যশীল হও, কেননা সোনা আগুনে যাচাই করা হয়। প্রভুর অনুগ্রহীত মানুষও অবমাননার হাপরে পরীক্ষিত হবে। তাই এই আহ্বান এটাই আছে, অপমানের হাপরে পরীক্ষিত হবে। প্রিয়জনরা, তাই খ্রিস্ট যিশু বলছেন, আমি খড়গ বচন নিতে এসেছি। এই বচন তোমাকে পরিত্রাণ করবে, তোমাকে যুদ্ধে সাহায্য করবে। আমি জগতের শান্তি নই, আমারই শান্তি দিতে এসেছি। এবং আমার পিছনে অনুসরণ করলে জগৎ আমাদের ঘৃণা করবে, তখন ভেদ সৃষ্টি হবে, আলাদা হবে। আমি তোমাকে জগৎ থেকে বেছে নিয়েছি, তাহলে জগৎ আমাদের ঘৃণা করবে। কিন্তু শান্ত হো, আমি তোমার সঙ্গে মরণ পর্যন্ত, যুগান্ত পর্যন্ত থাকব। আসুন আমরা প্রভু আরাধনা করি, প্রভু অনুগ্রহ যাচনা করি। এই বচনের অর্থ আমরা প্রভুর কাছে আরাধনা করি, অনুগ্রহ যাচনা করি। आराधना आराधना पिता प्रभु यीशु आत्मा की आराधना, पिता प्रभु यीशु आत्मा तेरी आराधना, आराधना 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 स्तुति आराधना आराधना, शक्तिमान प्रभु आराधना, आदि पावन प्रभु तेरी आराधना, सर्वशक्तिमान प्रभु आराधना, आदि पावन प्रभु तेरी आराधना, सृष्टिकर्ता तेरी आराधना, मुक्तिदाता तेरी आराधना, सृष्टिकर्ता तेरी आराधना, मुक्तिदाता तेरी आराधना, आराधना आराधना स्तुति आराधना 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 स्तुति आराधना आराधना, जीवन प्रभु यीशु आराधना, सबसे महान प्रभु यीशु आराधना, शांति दाता तेरी आराधना,
शांतिदाता तेरी आराधना, शांतिदाता तेरी आराधना, शांतिदाता तेरी आराधना, आराधना आराधना, आराधना आराधना, आराधना आराधना, स्तुति आराधना आराधना। पिता यीशु तेरी आराधना, अब्बा पिता प्रभु यीशु पवित्र तेरी आराधना, आराधना स्तुति आराधना आराधना, आराधना आराधना, स्तुति आराधना आराधना। हालेलुया 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 हालेलुया। एक साथ आराधना करें, हालेलुया 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 हालेलुया। एक साथ स्तुति, हालेलुया 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 हालेलुया। ईश्वरी आराधना, हालेलुया हालेलुया आराधना से महिमा, हालेलुया हालेलुया हालेलुया। ईश्वरी आराधना, हालेलुया हालेलुया हालेलुया। ईश्वरी आराधना, हालेलुया हालेलुया हालेलुया। थैंक यू जीसस, हालेलुया 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 हालेलुया। हालेलुया आराधना, हालेलुया हालेलुया हालेलुया। ईश्वरी आराधना, हालेलुया 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 हालेलुया। শান্তিদাতা প্রভু ইয়েশু, তুমি এসেছো আমাদের মুক্তি দিতে, আমাদের খড়গ দিতে। বচনেরই খড়গ আত্মা, পবিত্র আত্মারই শান্তি, পবিত্র আত্মার ভোল, ভালোবাসা, আনন্দ, শান্তি, সখিষ্ঠতা, সহৃদয়তা, মঙ্গলের বিশ্বস্ততা, কমল আত্মসংযম, এই পবিত্র আত্মাকে দিতে তুমি এসেছো। এবং স্বর্গীয় বচন, যুদ্ধে শাখা বচন দিতে এসেছো। এই বচন আজকে অনেক ব্যক্তি মুক্তি সাধন করে, অনেক ব্যক্তি রোগ ব্যাধিগুলো দূর হয়ে বাণী পাঠিয়ে তাদের নিরাময় করলেন। সামসিক সাথে 18, 19, 20 তার সংকটের দিনে তারা প্রভুকে চিৎকার করে ডাকলো, আপন বাণী পাঠিয়ে তিনি তাদের নিরাময় করলেন। প্রজ্ঞাপন 16 অধ্যায় 12 পদ, কোনো কাজ কোনো মলম তা না, তোমার বাণী সবই নিরাময়। এই যে বাণী সবই নিরাময় করে, এই বচনের দ্বারা তোমাদের চিন্তা ভাবনা দূর হয়ে চিন্তিত হইও না, ব্যাকুল হয়ে না, তোমার হৃদয় যেন কম্পিত না হয়ে প্রভুতে বিশ্বাস করো, আমার প্রতি বিশ্বাস করো। এ বচনে কৃপায় অনেক ব্যক্তিদের মুক্তি সাধন হয়, অনেক ব্যক্তিদের সমস্যা দূর হয়ে যায়। প্রভু যিশু তোমার আরাধনা করি, এই বচনে এই কৃপাতে বর্ষণ করো। থ্যাংক ইউ জিসাস, প্রেইজ ইউ লর্ড, হালেলুয়া 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 হালেলুয়া। ईश्वर आराधना, हालेलुया हालेलुया, ईश्वर आराधना, हालेलुया हालेलुया, ईश्वर आराधना, हालेलुया। मुक्ति दाओ करो प्रभु, शक्ति दान करो, তুমি আমাদের শান্তি দাও। আমরা যেন সবাই যেন তোমার উপর বিশ্বাস করে এক প্রার্থনা সম্মুখ হয়। দুঃখের দিনেও এই বছর আমাদের সান্ত্বনা দেয়, দুঃখিত হইও না। ও তোমার চোখে মুছে দাও, তোমার প্রার্থনা উত্তর পাবে। ও প্রার্থনা করে যেরেমিয়া 31:16 পথে তোর বিলাপ বন্ধ করো, ও আর কেঁদো না, তোমার প্রার্থনা শুনে গেছে। তোমার ঈশ্বর তোমার সম্মুখে এসে দাঁড়ায়। এবছরে তোমার শান্তি, বুদ্ধি, প্রজ্ঞা লাভ করো। পিতা ও পুত্র পবিত্র আত্মার নামে প্রয়োজন। আমাদের সকলে এই ভিডিও প্রচার করতে এবং সাবস্ক্রাইব করতে, শেয়ার করতে, লাইক করতে জন্য চেষ্টা করবে। আমি তোমাদের জন্য প্রার্থনা করি। প্রভু যে পরমপদের সাক্ষাৎ আশ্রয় গ্রহণ করো। সর্বশক্তিমান ঈশ্বর, পিতা, পুত্র ও পবিত্র আত্মা তোমাদের সকলকে আশীর্বাদ করুন। সমস্ত বন্ধন থেকে মুক্তি দেন, তোমাদের হৃদয় শান্তি মঞ্জুর করুন। আমিন। তোমাদের রোগ ব্যাধি নিরাময় হোক। তোমরা প্রত্যাশা করতে পারো, কারণ সেই আশার আলো নিয়ে এসেছেন। তোমরা যেন সুরক্ষিত হো তারই হাতে।
পিতা ও পুত্র পবিত্র আত্মার নামে। হে পরম পবিত্র ঐশ্বরীয় সংস্কার, পিতা ও পুত্র পবিত্র আত্মার জয় হোক। মারিয়া খ্রিস্ট ভক্তের সহায়, পিতা ও পুত্র পবিত্র আত্মার নামে সকলকে জয় যিশু।